তুরস্ক বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্পের জন্য স্পেশাল ফ্রিগেট উন্মোচন করেছে। 2021 সালে নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্পের জন্য তুরস্ক তাদের ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট প্রস্তাব করে, কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর চাহিদা অনুযায়ী তা যথেষ্ট ছিল না। বাংলাদেশের চাহিদা ছিল 4000+ টন ডিসপ্লেসমেন্টের হতে হবে, যেখানে ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট 3000 টন ক্যাটাগরির। তুরস্ক চায় বাংলাদেশ নৌবাহিনীর গেম চেঞ্জার প্রকল্প যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। তাই বাংলাদেশসহ পৃথিবীর যে কয়েকটি দেশের ফ্রিগেট প্রকল্প রয়েছে তাদের চাহিদা পূরণ করতে একটি ফ্রিগেট উন্মোচন করেছে ডিয়ারশান শিপইয়ার্ড। প্রাথমিকভাবে এর নামকরণ করা হয়েছে F-142। মূলত বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের একাধিক দেশের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে, যা বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্পের শর্ত পূরণ করতে সক্ষম হবে। F-142 ফ্রিগেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: এর ডিসপ্লেসমেন্ট 5500 টন, লম্বায় 142 মিটার এবং প্রস্থ 18.5 মিটার, অর্থাৎ এটি একটি পরিপূর্ণ হেভিওয়েট ফ্রিগেট। ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে 32টি, অ্যান্টিশিপ মিসাইল থাকবে 16টি, অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেম থাকবে এবং টর্পিডো টিউব থাকবে 4টি, ক্লোজিং ওয়েপন সিস্টেম থাকবে 1টি। এছাড়াও মেইন গান হিসেবে থাকবে 76 মিলিমিটার গান। রাডার সিস্টেম হিসেবে থাকবে অ্যাসালসান কোম্পানির তৈরি রাডার। বিবরণ অনুযায়ী প্রতিটি স্পেসিফিকেশন যথেষ্ট শক্তিশালী, যা বাংলাদেশের প্রতিটি চাহিদা পূরণ করতে আদর্শ। এই ফ্রিগেট তুর্কি নৌবাহিনী অপারেট করবে না। মূলত ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট এবং TF-2000 ডেস্ট্রয়ারের মাঝামাঝি আকৃতির হবে এই ফ্রিগেট। তুরস্ক রপ্তানির জন্য 2017 সালে TF-4500 নামের একটি ফ্রিগেট উন্মোচন করেছিল, যার ডিসপ্লেসমেন্ট 4500 টন ছিল, কিন্তু ডিজাইনগত ঝামেলা থাকায় প্রকল্পটি পরবর্তীতে বাতিল করা হয়। তার পরিবর্তে ডিয়ারশান শিপইয়ার্ডের তৈরি F-142 ফ্রিগেট উন্মোচন করল তুরস্ক। উপরোক্ত বিবরণ অনুযায়ী ডিয়ারশান F-142 ফ্রিগেট যথেষ্ট শক্তিশালী মনে হতে পারে। তাছাড়া এর ডিজাইন ইটালির বিখ্যাত ফ্রিগেট ফ্রেম বার্গামিনি থেকে অনুপ্রাণিত, কিন্তু এর একাধিক সমস্যা রয়েছে যা বাংলাদেশের চাহিদা পূরণে একটি বড় বাধা হবে। তুরস্ক চায় তাদের নিজস্ব প্রযুক্তি যতটা সম্ভব যুক্ত করতে, আর এখানেই যত সমস্যা। কেননা এই ধরনের একটি হেভিওয়েট যুদ্ধজাহাজে মাত্র 250 কিলোমিটার রেঞ্জের রাডার সিস্টেম যুক্ত করা হবে, যা অ্যাসালসান কোম্পানি সাম্প্রতিক সময় তৈরি করেছে। এই রাডার সিস্টেম স্মার্টেস MQ-2 রাডার থেকে অনুপ্রাণিত, যা মূলত ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম। ইতিমধ্যে অ্যাডা ক্লাস করবেটে তুরস্ক এই রাডার অপারেট করে। সুতরাং একটি হেভিওয়েট ফ্রিগেট প্রকল্পের জন্য এই ধরনের রাডার সিস্টেম মোটেও যথেষ্ট নয়। দ্বিতীয়ত, 32টি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম থাকবে, যা বাংলাদেশের চাহিদা অনুযায়ী আদর্শ, কিন্তু সমস্যা হচ্ছে এখানে মাইকা VL এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে, যার রেঞ্জ মাত্র 20 কিলোমিটার। একটি হেভিওয়েট ফ্রিগেট প্রকল্পে, বিশেষ করে 5500 টন ডিসপ্লেসমেন্টের একটি যুদ্ধজাহাজে কমপক্ষে 60+ কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম থাকা বাঞ্ছনীয়। বর্তমানে এই ধরনের ভারী যুদ্ধজাহাজে অবশ্যই লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম রাখে পৃথিবীর প্রতিটি দেশ। তবে 16টি আত্মাজা অ্যান্টিশিপ মিসাইল থাকবে, যার রেঞ্জ 220 থেকে 250 কিলোমিটার পর্যন্ত। অ্যান্টিশিপ মিসাইল কোয়ালিটি এবং পরিমাণ অনুযায়ী আদর্শ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও অন্যান্য সিস্টেম যথেষ্ট শক্তিশালী, কিন্তু প্রধান সমস্যা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডার সিস্টেম, যার পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। নচেত এই ফ্রিগেট প্রকল্প বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর কোনো দেশের জন্য আদর্শ হবে না। তাছাড়া ডিয়ারশান এখনও পর্যন্ত যুদ্ধজাহাজ নির্মাণে পৃথিবীতে খুব বেশি বিখ্যাত নয়, কিংবা কয়েক ডজন শক্তিশালী যুদ্ধজাহাজ নির্মাণ করার অভিজ্ঞতা নেই। এর পূর্বে তাদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ছিল 92 মিটারের করবেট, যা মূলত তুর্কমেনিস্তান নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল। ডিয়ারশান F-142 তাদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ, তাই ডিজাইনগত দিক থেকে অবশ্যই ইটালির ফিনকান্তিরে, ফরাসি নেভাল গ্রুপ, নেদারল্যান্ডসের ড্যামেন গ্রুপ কিংবা স্পেনের নাবান্তি শিপইয়ার্ড থেকে পিছিয়ে থাকবে। তাই সামগ্রিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এই স্পেসিফিকেশন অনুযায়ী আদর্শ নয়। এক্ষেত্রে বাংলাদেশের চাহিদা এবং আদর্শ মানদণ্ড অনুযায়ী কাস্টমাইজ করার সুযোগ দিতে হবে। বিশেষ করে বাংলাদেশ তার চাহিদা অনুযায়ী যে কোনো সরঞ্জাম যুক্ত করতে পারবে, এই ধরনের অনুমোদন পেলেই কেবল তুরস্ক থেকে ফ্রিগেট ক্রয় করা সম্ভব। উদাহরণস্বরূপ, রাডার সিস্টেম হিসেবে ইটালির লিওনার্দো অথবা ফরাসি থ্যালেস গ্রুপের রাডার সিস্টেম যুক্ত করতে হবে, যার রেঞ্জ হবে 250 থেকে 400 কিলোমিটার পর্যন্ত। এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে লং রেঞ্জের SR-30 অথবা মাইকা NG, ক্যামিনিয়ারের মতো এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করার অনুমোদন দিতে হবে, যার রেঞ্জ যথাক্রমে 100 কিলোমিটার এবং 60 কিলোমিটার। এছাড়াও অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেম হিসেবে ফরাসি থ্যালেস গ্রুপের সোনার সিস্টেম যুক্ত করতে হবে। সাবমেরিন শনাক্ত করার ক্ষেত্রে পৃথিবীর শীর্ষে রয়েছে ফরাসি সিস্টেম। এছাড়াও অ্যান্টিশিপ মিসাইল হিসেবে নরওয়ের তৈরি 5ম প্রজন্মের নেভাল স্টেক মিসাইলকে নির্বাচন করা যেতে পারে।
সামগ্রিকভাবে পরিপূর্ণ প্যাকেজে বাংলাদেশের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করার সুযোগ দিলেই কেবলমাত্র তুরস্ক থেকে এই ফ্রিগেট ক্রয় করা সম্ভব। দ্বিতীয় আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর টেন্ডারে যে সকল ইউরোপীয় দেশ অংশগ্রহণ করেছে তাদের তুলনায় কমপক্ষে 20% মূল্য ছাড় দিয়ে ফ্রিগেট রপ্তানির প্রস্তাব দিলে কেবলমাত্র তুরস্কের এই ফ্রিগেট বিবেচিত হতে পারে। কেননা নতুন একটি প্ল্যাটফর্মে এত বড় প্রকল্পের জন্য ঝুঁকি নেওয়া অত্যন্ত কঠিন কাজ। তাছাড়া ইটালি, নেদারল্যান্ডস, ফ্রান্স কিংবা ব্রিটেনের প্রস্তাব করা ফ্রিগেট এর চেয়ে অনেক বেশি আদর্শ বাংলাদেশ নৌবাহিনীর জন্য, কেননা সকলে কাস্টমাইজ করার সুযোগ দেবে। বিশেষ করে জার্মানির মতো হেভিওয়েট ফ্রিগেট, যার কাস্টমাইজ করার সুবিধা সবচেয়ে বেশি। ইটালি এবং ফ্রান্সের কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে আধুনিক ফ্রিগেট নির্মাণের ক্ষেত্রে। তাছাড়া সাগর থেকে মহাসাগরে সফলভাবে নিয়মিত অভিযান পরিচালনা করে এই দেশগুলোর ফ্রিগেট। তাই ব্যাটেল প্রুফ ফ্রিগেটকেই অধিক গুরুত্ব দেওয়া উচিত বাংলাদেশ নৌবাহিনীর। যদি একান্তই বড় ধরনের কোনো ছাড় তুরস্ক প্রদান করে তবেই কেবলমাত্র বিবেচনা করা সম্ভব। প্রকৃত অর্থে বাংলাদেশ নৌবাহিনীর জন্য ইটালির ফিনকান্তিরে কোম্পানি তৈরি দোহা ক্লাস ফ্রিগেট হতে পারে একমাত্র আদর্শ বিকল্প। কেননা বাংলাদেশ ফ্রান্সের যুদ্ধবিমান ক্রয় করলে পরবর্তীতে একাধিক সমরাস্ত্র অর্ডার করবে, তাতে ফ্রান্সের উপর অনেক বেশি নির্ভরশীল হতে পারে বাংলাদেশ। এক্ষেত্রে ইটালি একমাত্র বিকল্প। কেননা জার্মানি, ব্রিটেন কিংবা তুরস্ক যেখান থেকেই ফ্রিগেট ক্রয় করা হোক না কেন, তার রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন সমরাস্ত্র ফরাসি হবে। তাই ইটালি এক্ষেত্রে ব্যতিক্রম। ইটালির নিজস্ব রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, সোনার সিস্টেম এবং ডিজাইন রয়েছে এবং ব্যাটেল প্রুফ। তাই ইটালির ফ্রিগেট বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী। এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।